এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোন প্রকার পলিটিক্যাল শেল্টারের মধ্য দিয়ে রিকনসিলিয়েশন করা হয়। অতীতে দেখা গিয়েছে এটা বাংলাদেশের জন্য কাল হয়ে উঠেছে, এটা বাংলাদেশের জন্য কালসাপ হয়ে উঠেছে এবং আবার উঠবে। যারা বিচারিক প্রক্রিয়া আস্থা রাখতে চায় না, আমরা তাদেরকে সন্দেহ করছি। আমরা অজ্ঞাতনামা বাকি 200 জন রেখেছি। আমরা প্রত্যেককে আমরা বলেছি যে তদন্ত কর্মকর্তাদেরকে রেখেছি। আমরা কিন্তু শুধুমাত্র 25 জনকে সিলেক্টিভ করিনি। আমরা যাদের প্রপার ছিল, বক্তব্য ছিল, আমরা সেগুলো কোর্টগুলো করে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি এবং বাকিদের বিরুদ্ধে আমরা তদন্তাধীন কর্মকর্তাদের হাতে ছেড়ে দিয়েছি। ব্যক্তি অবশ্যই ব্যক্তির বিরুদ্ধে, আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা বাংলাদেশের ইকোনমির বিরুদ্ধে আঘাত আনবে এমন কোনো কিছু করতে চাই না। আপনারা বক্তব্যে বলেছেন শুরুতে যে আপনারা ওই সময় আন্দোলনের সময় বলেছেন কোনো ভ্যান্ডালিজম আপনারা পছন্দ করেন না, সেটা যেন না করা হয়। কিন্তু আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের পর 5ই আগস্টের পর দেখেছি আপনাদের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে আজকে যদি আমরা থানা না পড়াইতাম বা এই কাজ না করতাম তাহলে আমরা সফল হতে পারতাম না। তা ওইটার তাহলে অ্যান্সারটা কি? দেখুন, আপনারা হয়তো আমরা বলেছি 5 তারিখের পরবর্তীতে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট 8 থেকে জুলাই এর 1 তারিখ থেকে 8ই আগস্ট পর্যন্ত কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে এবং তার খুব দ্রুততম সময়ে আপনারা অধ্যাদেশ দেখতে পাবেন এবং জুলাই ঘোষণাপত্রে কিন্তু আমরা এটি দেখতে পেয়েছি। যারা যখন কিনা গণহত্যা চলছে সেটাকে আমরা বলি যে বৈপ্লবিক সহিংসতা শব্দটা হলো গিয়ে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয় এবং আমরা এটাকে আমাদের বাংলাদেশের যে শব্দ বাঙালি ভাষায় সেটাকে বলি গণপ্রতিরোধ। আপনারা যদি গণপ্রতিরোধকে সহিংসতা আকারে দেখাতে চান এবং যারা গুলি করছে, যারা হলো গিয়ে গণহত্যা চালিয়েছে, তাদের পক্ষে জাস্টিস উৎপাদন করতে চান, আমরা বলতে চাই যে জিনিসটা বাংলাদেশের আইন দ্বারা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে সেই জিনিসটাকে প্রশ্ন করাকেও আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত। একটা প্রশ্ন, সেটা হলো যে নির্বাচনের বাকি আছে 1 মাস। আপনারা যদি এই অভিযোগটা, যদি আপনাদের মনে হয়েছে যে ওনারা অপরাধ করেছেন, আগে অভিযোগটা কেন দিলেন না? এর মধ্যে নির্বাচন সামনে রেখে আর যদি এর পরে দেন, এখন আপনারা অভিযোগটা দিচ্ছেন, এটা তদন্ত করতে 3 মাস লাগবে, তারপরে বিচার ট্রায়াল শেষ করতে আরো 6 মাস লাগবে। উত্তর সরকার এসে এটা কন্টিনিউ করবে কিনা এটাও কিন্তু একটা বিষয় আছে। সার্বিক বিবেচনা এটা বাদে আপনাদের আরো কারো বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ইচ্ছে? আমরা কিন্তু একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করেছিলাম এবং আমরা বিশ্বাস রেখেছিলাম সত্যিকার অর্থে, এই জন্য আমরা 5 তারিখে সকল প্রকার সহিংসতাকে বন্ধ করতে বলেছি এবং পুরো পৃথিবীর নজিরবিহীন ভাবে এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তী সময়ে এত কম সহিংসতা হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমি চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি, আমরা স্টাডি করেছি, একটা উদাহরণও নেই। এর কারণ আমাদের ওই সময় কেন্দ্রীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সুস্পষ্টভাবে কমান্ড দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি, আমরা আশা করেছিলাম আওয়ামী যে স্বৈরাচারী যে শেখ হাসিনা, তার পতনের সাথে সাথেও এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে চিন্তা, তারও পতন ঘটবে। এই ফ্যাসিবাদের যে এনাবেলার, তারাও এই জায়গা থেকে সরে আসবে, কিন্তু তারা সরে আসেনি। এবং সামনে নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকেই আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। তাই আমাদের এখন আমরা অতীতেও আমরা এই জিনিসটাকে সুযোগ দিয়েছি। আমরা মনে করেছিলাম তারা আসলে যে জাস্টিসের পক্ষে, জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে ফেরত আসবে, কিন্তু তারা আসেনি। বরং যারা হলো গিয়া এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে তাদের পক্ষে আমরা এই অভিযোগটা দায়ের করেছি এবং সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের এই যে যারা হলো গিয়া স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই বাংলাদেশের যে রিকনসিলিয়েশন সেটাকে চালু রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিচারিক প্রক্রিয়ার উপর আস্থা রাখে এবং বিশ্বাস করে বলে রাজপথ থেকে নয়, বরং আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এখানের ভিতরে বলেছি সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিব, সেটি চলমান রয়েছে, সেই তালিকা এখনো প্রকাশিত হয়নি। আপনারা জানেন, আপনারা অলরেডি মিডিয়াতে আপনারাই নিউজ করেছেন যে এই মানুষগুলো কারা এখনো আওয়ামী ফ্যাসিবাদী যেই বয়ান সেগুলোকে বাংলাদেশে স্টাবলিশ করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানকে হলো গিয়ে এখানে নিচু দেখানোর জন্য, হেয় করার জন্য কিভাবে অনলাইন অফলাইনে ন্যারেটিভ উৎপাদন করছে, আমরা তাদের বিরুদ্ধেই আসলে আমাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো করতে। ইসলাম সহ 22 ব্যবসায়ীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সে বিষয়ে এতক্ষণ সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম।